সুপ্রিয় দর্শক শ্রোতা, 5 বছর প্রবাসে থাকার পর 9 মাসের গর্ভবতী হলেন তার স্ত্রী। এটা কতটুকু সত্য, এটা আমরা তাদের মুখ থেকেই শুনবো। আসলে এমন ঘটনা এটাই মনে হয় ফার্স্ট, আর এটাই মনে হয় লাস্ট। এই প্রথম শুনলাম যে 5 বছর প্রবাসে থাকার পরে 9 মাসের গর্ভবতী হন স্ত্রী। আসলে এই কথাটা আমরা মূলত উনার স্বামীর কাছ থেকে শুনবো, যে প্রবাসে ছিলেন 5টি বছর, আর সেই কিন্তু মূলত আমাদেরকে ফোন করে এখানে নিয়ে এসেছেন, আর তার মুখ থেকেই বিস্তারিত কথা আমরা শুনি। ভাই আমি কিন্তু সত্য কথা বলবো। হ্যাঁ, সত্য ভাই কথা বলবেন। হ্যাঁ, আমি কিন্তু 5 বছর বিদেশে ছিলাম। আচ্ছা। 5 বছর বিদেশ থেকে হ্যাঁ। টাকা পয়সা যা আছে হ্যাঁ। আমি সবকিছু পাঠাইছি বাড়িঘর করবি। আচ্ছা। হে তো বাড়িঘর করেই নাই। হ্যাঁ। আমি আইসা হঠাৎ করে দেখি হ্যাঁ। আমার বউর পেটও হ্যাঁ। 9 মাসের বাচ্চা। 9 মাসের বাচ্চা। 9 মাসের বাচ্চা দেখেন দেখেন আমরা দেখেন এই যে মানে আপনি কি 5 বছর বিদেশ ছিলেন? 5 বছর বিদেশে ছিলাম, যা আচ্ছা। কামাই করছি আমি সব পাঠাইছি। আর আচ্ছা। দেখেন কি অবস্থা হয়েছে, আমরা- আমার বউর পেটও 9 মাসের বাচ্চা হয়ে গেছে গা। আচ্ছা, এটা কি মানে নেওয়া যায়? এটা মানে নেওয়া যায় না। আপনি যে 5 বছর বিদেশ ছিলেন, এই কথাটা আমি ওই যে আপনার বাইস্তার কাছ থেকে আমি শুনি। এই সে কি 9 বছর 5 বছর হ্যাঁ। বিদেশ ছিলেন? হ্যাঁ, বিদেশ ছিল? হ্যাঁ। এই বিদেশ 5 ছিল? বছর 5 ওনার বছর। স্বামী বিদেশ ছিল। বিদেশ ছিল। আচ্ছা, তাহলে- দেখো এই তুমি বলো তো 5 বছর কি উনি বিদেশ ছিল? হ্যাঁ ভাইয়া, 5টা বছর বিদেশ কাটাইছি। 5 বছর। 5 বছর, হ্যাঁ। 5 বছর। সুপ্রিয় দর্শক, 5 বছর পর সে হঠাৎ করে এসে দেখে যে তার স্ত্রী 9 মাসের গর্ভবতী। আর এই কথাগুলো শোনার পর যে কেউ মাথা তো গরম হতেই পারে, আর দেখলেও গরম হতে পারে। তাই তাই এই ভাই আমাদেরকে ফোন করে এখানে নিয়ে এসেছেন একটা সমাধান দেওয়ার জন্য। আমি এটা মানি না, আমি এটা কোনোভাবে মানি না। আমি আসলাম বিদেশ, আমি এটাই জানি এই যে বজ্জাত মহিলা আছে না, কিভাবে এটা সম্ভব আপনার এটা একটা সমাধান করে দিয়ে যাবেন, বুঝছেন? আমি এটা কোনো দিনও মেনে নেব না। ওই যে ওই বজ্জাত আচ্ছা, 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 আচ্ছা। মিল করেন কিভাবে মিল করেন? আচ্ছা, মিল্লা করতেছি ভাই, মিল্লা করতেছি। আপনি একটু ঠান্ডা হয়ে দাঁড়ান ভাই। এই দেখের খুব ডিফিকাল্ট বিষয় যে সে 9 মাসের গর্ভবতী কিভাবে হলেন, আর এই কথাগুলা এই আপুর মুখ থেকে আমরা শুনবো যে কিভাবে কেমনে কি হয়েছে। এই কথাগুলো আমরা তার মুখ থেকে শুনি। আপু বলেন তো, আপনি এই যে কেমনে 9 মাসের গর্ভবতী হলেন? আরে ভাই কি করতেছেন ভাই কোনছে? আমার জামাই এটা ওরই বাচ্চা এটা ভাই। ওরই বাচ্চা। সে 5 বছর প্রবাসী আছেন, তাহলে 9 মাসের গর্ভবতী আপনি কেমনে হলেন? ভাই আপনারা তো বলিস আপনারা এই কলি যুগের পোলাপান নাই, এই যুগের পোলাপান নাই। আপনারা কি জানেন না, বুঝেন না, মোবাইলের মধ্যে অনেক কিছু করণ যায়। আর ভাই সারাদিন কাজ করে এই মায়ের সামনে হাতটা কিন্তু ছেড়ে দেখো দিলেন। আচ্ছা। সারাদিন কাজ করে জিগে হচ্ছে রাত বেলা শান্তি দেয় নাকি মোবাইলের মধ্যে যে অবস্থা শুরু করে দেয়, বাস্তবে তো আরো বেশি করে লইলে জিগেন আপনি। আচ্ছা, বুঝতে পারছি। ভাই, এটা কি বিষয়? আমি একটু দর্শককে বুঝাই। দর্শক শ্রোতা, আমার হাসি পাচ্ছে এই কথাটা শুনে। কারণ সারাদিন সে প্রবাসে কাজ কাম করে ভিডিও কলে যখন রাতের বেলা আসে, তখন এরকম কিছু একটা হয়, আর সেটা ধারণ করে মূলত সে প্রেগনেন্ট হয়েছে। এই কথাটাই বোঝানোর চেষ্টা করছেন এই আপু। আসলে মূলত কিভাবে আপনি প্রেগনেন্ট হয়েছেন সেই কথাটা আমাদেরকে বলেন, না হলে আমরা আইনগত ব্যবস্থা নেব। সত্যি কথা দাঁড়ান 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 সত্যি কথা দাঁড়ান। আপনি যদি সত্যি কথা না বলেন তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব। মানে আপনি সত্যি কথাটা বলেন যে আপনি কিভাবে প্রেগনেন্ট হলেন, এই সত্যি কথাটা বলেন। আচ্ছা ভাই খারাপ আমি কইতাছি আমার আইনের হাতে তুলে দিয়ে না। আচ্ছা। মানে পুলিশ খবর দেন ভাই, হ্যাঁ, পুলিশ খবর দেন। না 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 না, দি আমি কই শুনেন হ্যাঁ, বলেন। জিগা না আমার পরে মাইনে নিব না নিত না। আচ্ছা, যদি মাইনে নেয়। এটা পরে দেখতেছি। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আসলে যে কাহিনীটা ঘটছে এটা মূলত আমি বুঝতেছি যে কোন পর্যায়ে যাইবো। এটা আইনগত ব্যবস্থা না নিলে হয়তোবা হবে না। এটা আমরা পুলিশ প্রশাসন আসুক, এরপরে মেম্বার চেয়ারম্যান আসুক, তারপরে আমরা একটা ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।